ওয়ালাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম নিপু। আজকে এমন একটা কথা বলবো, আজকে আমার গা থেকে ঘাম ঝরে ফেলেছে। এমন একটা কাস্টমার আজকে আমাদের বাসাতে এসেছে, যেটা ছিল আমার জীবনের আজকে সর্বপ্রথম অভিজ্ঞতা। কখনো আমি এরকমের কাজের সাথে নিয়োজিত হইনি। যে কাজটা আজকে আমার সাথে ঘটেছিল সেটি আজকে আপনাদের কাছে বিবরণ সহকারে বলে দিব। সেটি হচ্ছে, আমার জীবনে এত বড় কলা কখনো খাইনি। অনেক কলা খেয়েছি। এই মেয়েটির নাম হচ্ছে সুইটি। এই মেয়েটির জীবনে কি ঘটেছিল তা পুরো গল্পটি মেয়েটির মুখে শুনে যাবেন। অনেক কিছু শিখতে পারবেন, শিক্ষণীয় একটা গল্প। ছোট ছোট মোটা মোটা বাঁকা তারা, মানে অনেক রকমের কলা খেয়েছি, কিন্তু আজকে যে কলাটা খেয়েছি সেটা ছিল আমার জীবনের একটি সুন্দরতম অধ্যায়, যেটি আমার জীবনে এরকমের কখনো হয়েছিল না। তো সেটা আজকে আপনাদের সকলের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করতে এসেছি। তো আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম নিপু। আর জানেন তো, নিপুর ভালোবাসা সবার কাছে একটু অতুলনীয় হয়ে থাকে। তো অনেক প্রবাসী ভাইরা তো আসলে অবশ্যই জানেন যে নিপপুর ভালোবাসা কেমন। আজকে আমার গা থেকে ঘাম বের করে ফেলছে, ইচ্ছে মতো করা করছে, যেটা হচ্ছিল আমার জীবনের অনেক কষ্ট। মানে কি বলবো, মানুষের এত বড় হয় কিভাবে সেটা ভাবা ছিল না। যখন আমি ওনাকে দেখলাম তো আমার মোটামুটি একটু ভালোই লেগেছে। ভালো লাগার পর থেকে শুরু করলাম আমি ওনাদের সাথে রিলেশন। তো রিলেশন করার পরে হঠাৎ একদিন বললো যে আমি তোমার বাসায় আসতে চাই, তুমি কি বলো। তো আমি করলাম, আপনিও প্রবাসী আমিও প্রবাসী, প্রবাসীর মাটিতে তো একজনে আরেকজনের বাসাতে বেড়াতে আসতেই পারে, স্বাভাবিক। তো আপনি আসেন, সমস্যা নেই। কারণ বেড়াতে আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি অনেক ভালোই লাগবে। তো দেরি করে ভাইয়া চলে আসলো। চলে আসার পরে আম, আমি রান্না করতেছি, পিছন থেকে সে আমাকে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরার পর আমার একটু ভয় লাগলো, আসলে কে আমাকে জড়িয়ে ধরছে। আমি চিৎকার মেরে উঠেছি। আমার আস্তে করে মুখটা চেপে ধরলো। মুখটা চেপে ধরার পরে বললো, চুপ, বেশি কথা বলবি না, আমি তোরে ভালোবাসি। আমি বললাম, কে তুমি? কয়, তুমি আমার চিনো না, আমি তোমার মধুর বাবা। আমার মধুর বাবা মানে আপনি কই থাকেন? বললো, আমি আছে কলামপুর থেকে এসেছি তোমার বাসাতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কল্যাণপুর কোথা থেকে এসেছেন, কিভাবে পেলেন? তো বললো, তোমার যে শাহ আলম আছে, শাহ আলমের মাধ্যমে তোমার নাম্বারটি সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে আমি তোমার এখানে এসেছি। বেশ ভালো কথা, এসেছেন তো আমি অনেকটা হ্যাপি। তো আপনি পিছন থেকে এসে আমাকে কেন জড়িয়ে ধরছেন? জড়িয়ে ধরার পর বললো, দেখো তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি, তুমি যা চাও এই বিনিময়ে আমি তাই দেবো। কিন্তু তুমি শুধু আমার হয়ে যাও, তুমি অন্য কারো হয়েও না, বা অন্য কারোর সাথে মিশতেও পারবে না। তখন আমি চিন্তা করে বললাম যে আসলে আমি অন্য কারো হবো না, সেটা কেমন কথা? আমি বিজনেস করি, আমি মেসেজ করি, আমার তো বিভিন্ন ধরনের কাস্টমার আমার বাসাতে আসবে। তো আমার আস্তে আস্তে অনেকটা ভয় লাগলো। ভয় লাগার পরে আমার খুব কষ্ট হচ্ছে, মানে ভীষণ, কি বলবো। আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন, এই জায়গা থেকে ঘাম বের করে ফেলছে একদম। মানে ছাড়তে বলি ছাড়ো ছাড়ো, তা ছাড়তেছেই না। তো মানে চিৎকার মারতে মারতে তো ছাড়তেছি। এত বড় জিনিস, ওটা কি মানুষের কাছে সম্ভব? কখনোই সম্ভব না। আপনারা নিজেরা হলো বেহুশ হয়ে যেত যে কিভাবে সম্ভব এত বড় জিনিস। তো আমি সুইটি মেয়ে হিসেবে বললাম যে আসলে মানুষের এত বড় জিনিস থাকে, সেটা আসলে আমার কখনো জানার ছিল, মানে আমি ভাবতে পারি না যে মানুষের এত বড় বড় জিনিস হয়তো বাঙালি ছেলেদের হয় বা বাংলাদেশি ছেলেদের জিনিসটা এত বড় কলা হয়, সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো তো সেটা গেল আস্তে আস্তে করে। তখন আমাকে বলো, তুমি রুমের ভিতরে আসো। তো আমি দেরি না করে রুমের ভেতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আস্তে করে আমাকে সে জড়িয়ে ধরলো এবং আমার কপালে একটা চুমু খালো। চুমু খাওয়ার পরে বললো, আপু চলো ওখানে তুমি। তো আমি বললাম, কেন, আমি ওখানে গিয়ে কি করবো? বললো, তোমার সাথে আমার কাজ আছে, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি বললাম, কেন আমাকে ছাড়া বাঁচতে পারবেন না? এটা কোনো একটা কথা বললেন আপনি, আমাকে ছাড়া বাঁচতে পারবেন না? কই, হ্যাঁ, তোমার ভিতরে আমি অনেক কিছু খুঁজে পেয়েছি, তুমি অনেক ভালো মনের মানুষ, তুমি নাকি মানুষকে অনেক ভালোবাসো, ভালোবাসা দাও। তো আমি বললাম, হ্যাঁ, আমি মানুষকে ভালোবাসা দেই, কারণ এটা তো আমার মানে কি বলবো, প্রতিনিধির কাজ। তো আমি শুধু মানুষকে ভালোবাসা দিতে অনেকটা পছন্দ করি, কিংবা অনেক ভালোবাসি। তো এটা আসলে তো সবাই পারে না, পারে। তো বললো, আপু আসো। তারপর আমি তার বেডরুমে চলে গেলাম। যার পর আস্তে আস্তে সে বলল যে আমি আস্তে আস্তে তোমার হাতে পরিয়ে দিচ্ছি। আমি বললাম, না, আমি ব্যথা পাবো, আমাকে ছাড়ো, অনেক ব্যথা লাগতেছে। তাও সে ছাড়তেছে না, মানে আমি চিৎকার মারতেছি। তারপর সে তেল নিয়ে আসলো, তেল নিয়ে এলে তেল মেখে ঢুকিয়ে দিল। তারপরও আমি ব্যথা পাচ্ছি, কারণ আমার অনেক খুব ব্যথা করতেছে। তেল দিলে কি আর ওইসব কাজ হয়? তারপরও খুব ব্যথা লাগতেছে। অনেক ব্যথা লাগার পরে চিৎকার মারতেছে, আমি পা ধরতেছি, আমাকে ছেড়ে দাও। তাও সে ছাড়তেছে না।
কারণ ছাড়তেছে না। সে বলছে আমি নাকি সবসময় বলি আমি বড় কিছু পছন্দ করি। সে বললো এত বড় কলা কিনে নিয়ে আসছি বাজার থেকে, তুমি কেন খেতে পারবে না? তুমি তো সব ধরনের কলা খাওয়ার অভ্যাস আছে। আমি বললাম হ্যাঁ আমার সব ধরনের কলা খাওয়ার অভ্যাস আছে, সমস্যা নেই, কিন্তু আমি এই কলাটা এখন খেতে পারবো না, কারণ আমার পেট খুব ভরা আর অনেক ব্যথা পেটে। কলা খেলে নাকি পেট খারাপও হতে পারে। তো সে ভয়তে আমি আর খেলাম না। তো সে কি করলো, এমন ভাবে আমার হাতে চুমা খাচ্ছে, আমার মাথায় চুমা খাচ্ছে, আমার গাড়ে চুমা খাচ্ছে, বুকে চুমা খাইতেছে, মানে একের পর এক সে চুমা খাতেই যাচ্ছে, খেতেই যাচ্ছে। তো একটু একটু করে বললাম আপনি যে এভাবে চুমা খাচ্ছেন, তো পরবর্তীতে তো আমার সমস্যা হতে পারে। তো আস্তে আস্তে দেখলাম সে চুমা দেওয়ার পরে আমার অনেকটা ভালো লাগতেছে। ভালো লাগার পরে আমি বললাম ভাইয়া আমার তো এখন কেমন যেন মনে হচ্ছে, আমি তো আমার আর ভালো লাগতেছে না। সে বললো আর একটু ধৈর্য ধরো তোমার আরো ভালো লাগবে। তো তখন আমি আসলে তার কথা মতো আমি ধৈর্য ধরার চেষ্টা করলাম, যে দেখি ভাইয়া যখন বলছে আমাকে ধৈর্য ধরতে, তো আমি ধৈর্য ধরার চেষ্টা করি। তো এমন করতে করতে তো ধৈর্য ধরার চেষ্টা করলাম বা ধৈর্য ধরতেছি। যত ধৈর্য ধরতেছি ততই আমার শরীরটা তার জন্য কেমন শোষণীয় হচ্ছে। তারপর দেখলাম সে আমার পায়ের আঙ্গুল খাচ্ছে, আমার হাতের আঙ্গুল খাইতেছে, মানে সুন্দর করে আমার বডিটা মেসেজ করে দিছে। তো এমন দিতে দিতে হঠাৎ করে আমার ভিতরে যেন কি একটা ইমেজ আসতেছে। তো আমি ভাবতে পারিনি যে উনি আমার সাথে এমন একটা কাজ করবে বা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবে। তো হঠাৎ ভাবলাম যে আসলে ভাই আমাকে এত ভালোবাসার কারণ কি, বা কিসের জন্য আমাকে এত ভালোবাসে। তো ভাইয়া বলল দেখো বোন তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার যত প্রকারের বড় বড় জিনিস দেওয়ার দরকার সেটা দিব। আমি বললাম জীবনে আমি এত বড় জিনিস কিনে আমি অনেক ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি বলছি না আমি এটা করবো না, আমার খুব খারাপ লাগতেছে, আমি অনেক ব্যথা পাবো। তো সে বললো তুমি ব্যথা পাবে না, ব্যথা পাওয়ার কি আছে এখানে, ব্যথা পাওয়ার তো কিছু আমি করতেছি না। দেখেন আমার গা থেকে কিন্তু মানে বিশেষ করে অনেকটা ঘাম পড়তেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি এত পরিমাণ ব্যথা পেতেছি, ওরকমের ব্যথা আসলে আমার জীবনে কখনো আমি পাইনি। তো ব্যথা পেতে পেতে আম, তারপরে চলে আসলাম কোথায়, তো ভাই এটা অবশ্যই ধাক্কা দিয়ে আমাকে খাটে ফেলে দিল। খাটে ফেলে দেওয়ার পরে খাটে ফেলে দেওয়ার পরে হচ্ছে আমি মেলাটা আসলে মানে অসুস্থ হয়ে পড়েছি, যেটা যেটা ছিল আমার জীবনের অনেক কষ্টের একটা ব্যাপার। তো এমন জোরে সেটা ধাক্কা দিছে, ধাক্কার ঠেলা কিন্তু আমি পড়ে গেছি খাট থেকে। এত ধাক্কা আমার জীবনে কখনো আমি খাইনি, আর এত বড় জিনিস আমি দেখিনি। বাঙালি ছেলেদের তো এত বড় হয় কিভাবে, সেটা আবার কেমন কলা, কলা বাবা এত বড় কলা আমি সামলাবো কিভাবে। তো আস্তে 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 করে সে তেল নিয়ে আসলো, তেল নিয়ে আসার পরে তেলটা হাতে লাগিয়ে দিল, আমি সুন্দর করে ওনাকে মেসেজ করে দিলাম। মেসেজ করে দেওয়ার পরে একটু একটু করে ওনারও ভালো লাগলো বা আমারও ভালো লাগা শুরু করলো, দুজনের ভেতরে কিন্তু সুন্দর কাজ করা শুরু করেছি। তো আমি বললাম আপনি কোথায় থাকেন, আর এত সুন্দর সার্ভিস যে আপনি দিতেছেন সে তো আমার মন গড়া সার্ভিস, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। বলো শোনো তুমি টেনশন করো না, আমি এখন থেকে এটা তোমাকেই দিব। আর আমি বললাম যে দেখো আমি তো কখনো এত বড় জিনিস দেখিনি, আজকে দেখেছি আমার অনেক ভয় লাগতেছে। তো ভয় পাওয়ার পরেও কিন্তু সেটাকে জয় করার পরে আজকে এই গায়ের ঘাম জড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ কষ্ট, যে ঘাম জড়াইতেছি এই ঘামের কোনো মূল্য পাবো কিনা সেটা বলতে পারবো না, আশা করি অবশ্যই পাবো। কারণ আমি যে বড় জিনিস পছন্দ করি না সেটা এবার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর তারপরে জীবনে সর্বপ্রথম বড় কিছু নিয়েছি, একটু কষ্ট হবে স্বাভাবিক, তো কষ্টের পরেই তো সুখ জানেন। আর আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম রিপু, সবাই আমার পাশে থাকবেন। প্রতিনিয়ত আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারের চ্যানেলটি থেকে। আসুন দেরি না করে সবাই আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমি যে যেখানে আছেন সে সেখান থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্যা ছাড়াই পাচ্ছেন আমাদের এই ভালোবাসা। আর ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলাম নিপু। নিপুর সাথে সবাই চান একটু আনন্দ ফুর্তি গল্প করতে, সমস্যা নেই। আমি আপনাদের প্রবাসী ভাই বোনদের একজন তৃষ্ণার্ত বোন, আমি চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের সুখী দুঃখী সকলকে ভালোবাসা দেওয়ার জন্য। আর এই ভালোবাসা যেন সেই জ্ঞানেই সমাপ্ত না হয়, এটা যেন সারা জীবনের জন্য হয়, সারা বছরের জন্য হয়, সারা মাসের জন্য হয়। এবং আজকে চটিটি কেমন হয়েছে অবশ্যই জানি না, অবশ্যই এত বড় কলা আমি জীবনেও খাইনি, আগে ছোট ছোট কলা খেয়েছি, আজকে সবচেয়ে বড় কলাটা খেয়েছি। আর সবাই আমার জন্য দয়া করবেন যেন এরকমের বড় বড় কলা খেয়ে আমার শরীরটা অনেক মোটা করতে পারি। আমি তো অনেকটা শুকিয়ে গেছি, আগের মতো নেই, কারণ জানেন আমার উপরে অনেক ঢেকিতে যেমন ধান ভাঙা শুরু করে, তেমনই হচ্ছে বড় কলাটা দিয়ে আমার উপরে ধান ভাঙা শুরু করছে। তো আমি বললাম আমি কলা খাই না, আমার ভয় লাগে। তারপর সে কাছে খাও, খেতে খেতে অভ্যাস করো, কলা খেলে শরীর ভালো থাকে। তো আমি যেই কলাটা খেয়েছি সেই কলাটা ছিল আনাস কলা। আর আনাস কলা যে এত বড় হয়
সেটা ছিল আজকে আমার জীবনের সর্বপ্রথম অভিজ্ঞতা। অনেক ছোট বড় বাঁকা কলা, মেলা কলা খেয়েছি, কিন্তু এরকমের আনাজ কলা আমি কখনো খাইনি। তো যাই হোক, আমাদের কন্টেন্ট এবং চটিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। প্রবাসী ভাইয়েরা নতুন নতুন চটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন।